দারুণ, অতুলনীয়, অবাক করার মতো আঙুর হয়েছে আমার এই ছাদের গাছটিতে। তোমরা দেখতেই পাচ্ছ, সারা বছর এই গাছের যত্ন পরিচর্যা করার পরে যখন গাছে এমন সুন্দর ফলন হয় তখন মন ভরে যায়। একটি গাছ করার পরে এমন ফলন তো আমরা আশা করতেই পারি, তাও আমি কিন্তু অত্যন্ত সহজ পদ্ধতিতেই এত সুন্দর ফলন পেয়েছি। তো বন্ধুরা, তোমরা যে দূর থেকে সাদা সাদা ক্যারি ঝুলতে দেখছো গাছটির নিচে, এটি আমার সেই আঙুর গাছটি, যেটি একটু আগে তোমরা দেখলে কি সুন্দর আঙুর ধরে আছে। সামান্য আমার এই ছাদের ছোট্ট মাচায় কতগুলো আঙুরের থোকা ঝুলছে দেখতেই পাচ্ছ, তা কিন্তু প্রত্যেকটি আমি ক্যারি দিয়ে ব্যাগিং করে রেখে দিয়েছি। তাই বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে এই ছোট্ট মাচায় কতগুলো থোকা হয়ে আছে, আর থোকার আঙুরগুলো কেমন হয়েছে। একটু আগে যে দেখলে তেমন না, তার চাইতে ভালো হয়েছে। আর আঙুরের থোকার সাইজ কেমন হয়েছে তাও আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এবং এই সুন্দর ফলন করতে আমি যে গোটা বছর মানে সারা বছর কি পরিচর্যা করেছি তাও তোমাদের সঙ্গে খুঁটিনাটি বলে দেওয়ার চেষ্টা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, আশা করব তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর তোমরা যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এমন সুন্দর সুন্দর সব গাছ অতি সহজেই তোমাদের ছাদ বাগান বা বাগানে করার জন্য, আর সেই সব সহজ পদ্ধতির ভিডিওগুলি অতি সহজেই পেয়ে যেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা, দেরি না করে প্রথমেই দেখে নিই আমার এই ছোট্ট মাচায় কতগুলো থোকা হয়ে আছে। এই যে এখান থেকে শুরু করছি, এই যে একটি, দুটি, তারপরে এইদিকে যে খুললাম আমি এই প্যাকেটটি, এই জায়গায় দুটি আছে, তার চারটি, পাঁচটি হলো। তারপর এখানে আছে ছটি, সাতটি। তারপরে এই সাইডে গেলে আরও আছে 8, 9, উপরে একটি, এই যে 9, তারপরে 10, এই সাইডে আবার সামনের দিকে গেলে আরও দুটি আছে 11, 12, আবার নিচেও কিন্তু ঝুলছে, তোমরা দেখতে পাবে কালো ক্যারিব্যাগ দিয়ে, এটি গুনলে 13। তারপরে কিন্তু উপরে আরও আছে 14, 15, 16, এইরকম কিন্তু 15 থেকে 16টি থোকা আমার এই ছোট্ট মাচায় হয়েছে। এর আগে এর চাইতে আরও বেশি থোকা ছিল, কিন্তু একটু অসুবিধা হওয়ার পরে থোকাগুলো নষ্ট হয়ে গেছে। তারপরে যে তোমরা এই যে দেখতে পাচ্ছ যে গাছের যে পাতাগুলো এইভাবে মরে গেছে, কেন হয়েছে? এখন যে প্রচুর তাপমাত্রা, তার কারণেই এই পাতাগুলো পুড়ে এমন হয়ে গেছে। তাতে কিন্তু কোনো অসুবিধা হয়নি, ফল আমার সুন্দর হয়ে আছে দেখতেই পাচ্ছ। তো এখন যে এই ফলগুলো যে গুনলাম আমি, কতগুলো থোকা আছে এই ছোট্ট মাচায়, এবং এই যে ফলগুলো যে দেখতে পাচ্ছ, এখন বন্ধুরা আমরা দেখে নেব যে প্রত্যেকটি ক্যারিতে কেমন, মানে এইরকমই ফল যে একটু আগে দেখলে তেমনই হয়ে আছে না তার চাইতে ভালো হয়েছে। দেখতে পাচ্ছ যে আমি আস্তে আস্তে খুলছি পলিব্যাগগুলো, পলিব্যাগ তো নয়, ব্যাগিংগুলো। দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর, মানে অস্বাভাবিক সুন্দর কালার হয়ে আছে। এখনও সম্পূর্ণ পাকেনি, তা সত্ত্বেও খুব সুন্দর লাগছিল। এই রকম সুন্দর ফলন যদি আমাদের ছোট্ট মাচায় বা গাছে যদি হয় তাহলে সেটি দেখতে অতুলনীয় লাগে। আমি বলে বোঝাতে পারবো না। আমি ক্যামেরা করছিলাম আর বন্ধুরা আমার মনে খুব আনন্দ হচ্ছিল। আমার মনে হয় তোমরাও যদি এমন একটি গাছ করো আর গাছে যদি এই রকম ফলন হয় তাহলে অবশ্যই এর চাইতেও বেশি আনন্দিত হবে তোমরা, মানে ভিডিও দেখার চাইতে বেশি আনন্দিত হবে তোমরা। তাই বন্ধুরা, এই যে ফলন হয়েছে আমার গাছে, এতদিন আমি এই গাছের যা যত্ন করেছি সেই সকল যত্নের ভিডিও কিন্তু আমার এই চ্যানেলেই আছে। তোমরা চাইলে অবশ্যই সেগুলো দেখে নিতে পারো। আর তোমরা যদি চাও যে এমন একটি গাছ তোমরা তোমাদের বাগানে বা ছাদে করবে, তাহলে তোমরা বিশ্বস্ত কোনো নার্সারি থেকে সুন্দর মিষ্টি আঙুরের যে কোনো জাতের একটি গাছ তোমরা লাগিয়ে নিতে পারো, এবং সেই গাছ তোমরা ছাদে বা বাগানে লাগানোর পরে এই সব আমার ভিডিও দেখে যত্ন করলে অতি সহজেই এমন সুন্দর ফলন হবে। আর তোমরা যদি চাও আমার কাছ থেকে চারা সংগ্রহ করতে, আমি এখনও চারা করিনি, যখন চারা করব আপডেট অবশ্যই তোমাদের এই চ্যানেলের মাধ্যমেই দিব, তখন তোমরা সেই সব চারা আমার কাছ থেকে অতি সহজেই সংগ্রহ করতে পারবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে আমি প্রত্যেকটি ব্যাগিং খুলে নিয়েছি, এবং প্রত্যেকটি ব্যাগিংয়েই কিন্তু সুন্দর ফলন হয়ে আছে বা পেকে আছে থোকাগুলো, দেখতেই পাচ্ছ। আর থোকার যে সাইজ বা থোকার যে আকার দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে।
এইগুলো কিন্তু সামান্য পরিচর্যাতেই আমি এই সুন্দর ফলন পেয়েছি। আর এই যে থোকাগুলো হয়ে আছে আমি হাত দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো বন্ধুরা, মনে হচ্ছে যে এক একটি থোকা মোটামুটি যে বাজার থেকে আমরা যেসব আঙুরের থোকা সংগ্রহ বা কিনি সেই রকম থোকার সাইজের মতোই কিন্তু হয়েছে। মোটামুটি এক একটি থোকা মিনিমাম হাফ কিলো তো পার হয়েই গেছে, সেটি বোঝাই যাচ্ছে, যেগুলো বড়ই যে বড় সাইজের যে থোকা আছে। আর এই থোকাগুলোর যে ফলগুলো আছে এখনও সম্পূর্ণ পাকেনি, তাই আজকে আমি এই ভিডিওতে এই ফলগুলো তুলছি না, মানে হারভেস্ট করছি না। এর পরবর্তী যখন কিছুদিন পরে যখন পুরোপুরি পাকবে তখন আমি এই ফলগুলো হারভেস্ট বা তোলার ভিডিও নিয়ে আসবো এবং এই ফলের যে টেস্ট কেমন হয়েছে তাও কিন্তু আমি তোমাদেরকে সেই ভিডিওর মাধ্যমে করে দেখাবো। গত বছরও আমার এই গাছে সুন্দর ফলন হয়েছিল, তখন এই ফলগুলো আমরা খেয়েছিলাম। ফলগুলো কিন্তু সুন্দর মিষ্টি ছিল। অনেকে বলে যে আমরা আঙুর গাছ করেছি, আঙুর ফলও ধরেছি, কিন্তু সেই ফল টক। অবশ্যই সেটি হয় জাতের বিভেদের কারণে। টক জাতের গাছ করলে পারে কিন্তু সেই গাছ থেকে কোনোভাবেই মিষ্টি ফল পাওয়া সম্ভব নয়। তাই বন্ধুরা, এর পরবর্তীতে যখন আমার এই ফলগুলো সম্পূর্ণ পাকবে সেই ফল হারভেস্ট বা ফল টেস্ট করার নতুন ভিডিও নিয়ে আমি অবশ্যই আসব। সেই সব ভিডিও অতি সহজেই পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্টে যদি কোনো কিছু জানার হয় অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর আমার এই চ্যানেলের পাশে থেকো। ধন্যবাদ।